সত্যি যেতে কেমন লাগছে। জিসু গাল ফুলিয়ে বসে আছে। একা মেয়েকে অত দূরে পাঠাতে ভয় লাগছে তার। মায়ের মন সন্তানের জন্য কাঁদে। এই তো গতকাল যে শুনেছি জার্মানিতে জাঙ্কুকের সাথে থাকবে, তখন থেকেই জিসু পুরো বাড়ি মাথায় তুলে রেখেছে। অসম্ভব, আমার মেয়ে জাঙ্কুকের কাছে থাকবে মানে? জিসুর চিৎকার শুনে চমকে উঠে জিমিন। যে করেই হোক মেরে দিতে হবে। জিমিন জিওকে ইশারা করলো। ফুপি প্লিজ, আমরা ভাইয়ের সাথে কথা বলেছি, ভাইয়া তো এর খেয়াল রাখবে তো। জিসু যেন তেতে উঠলেন। একদম বিশ্বাস করি না ওই ছেলেকে, বিয়ে করেই তো চলে গিয়েছে, ভুলে গেছো? জিও খা করে নিঃশ্বাস ছাড়লো। কি বলবে বুঝতে পারছে না। তৎক্ষণাৎ জিমিন তের কাছে এগিয়ে গেল। ওই কিছু বল না। তে নাকচ করে বলল, আমি কিছু বলবো না, বেশ হয়েছে। জিমিন ধুম করে কিল বসিয়ে দিল তের পেটে। উফ, বলবি কি না? এগিয়ে গেল, জিসুকে জড়িয়ে ধরে। মা যাই না প্লিজ, যদি উল্টোপাল্টা কিছু করে তাহলে সত্যি আমি ওখানে থাকবো না, দরকার হলে আলাদা হোস্টেলে থাকবো। মেয়ের কথায় তবুও মন মানে না জিসুর। হাসপাস লাগছে ওনার, তবুও তে কোনো রকমে বুঝিয়ে বলেছে। বর্তমান এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে তে। এখানে কাউকেই তো সে চিনে না, কি করে জাঙ্কুকের কাছে যাবে? জাঙ্কুকের বাড়ি ঠিকানা জিমিন দিয়ে দিয়েছে, কি করে যাবে সে? কাউকে জিজ্ঞেস করবে? কিছুটা দূরে যেতে ক্যাব দেখতে পেল তে। চট করে উঠে পড়লো, লোকটিকে বলল এই ঠিকানায় পৌঁছে দিতে। কিছুটা দূরে যেতে গাড়িটা থেমে গেল। তে আমতা আমতা করে ইংরেজিতে বলল, কি হয়েছে, গাড়ি থামালেন কেন? ড্রাইভার কিছু বললো না, অদ্ভুত দৃষ্টিতে তাকালো তের দিকে। অ্যালার্ম বেজে উঠতে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয় জাঙ্কুক। ফিরতে ফিরতে প্রায় রাত 2:30টা বাজিয়েছে। আসার পরও স্বস্তি পেল না, তাই আইপ্যাড নিয়ে দীর্ঘ সময় বসে রইল। ঘুমাতে ঘুমাতে অনেকটাই লেট হয়ে গেছে। কাঁচা ঘুম ভেঙে যেতে রেগে গেল সে। উঠে বসতে ফোনটা টুংটুং শব্দে বেজে উঠলো। হ্যালো ভাইয়া, তুমি ওকে পিক করেছো? জাঙ্কুকের টনক নড়ে উঠলো। জিমিন তো বলেছিল ওর ফ্রেন্ড কিছুই চেনে না। জাঙ্কুক দ্রুত পায়ে উঠে সুগাকে কল করে বলল আসতে। জাঙ্কুক তাড়াতাড়ি শাওয়ার নিয়ে বেরিয়ে পড়লো। চৌধুরী প্যালেস থেকে বের হতে সুগাকে দেখতে পেল, গাড়ি নিয়ে অপেক্ষা করছে। ব্রো হোয়াট হ্যাপেন্ড, এত তাড়া কিসের? ইয়ার জিমিন কল করেছে। জিমিন কল করেছে শুনে সুগার চোখ দুটো চকচক করে উঠলো। রিয়েলি? কি বলেছে? উফ, ওর কে যেন আসবে, ওকে রিসিভ করতে বলেছে। ও টু মাচ ইয়ার, আমি এতটা বিরক্ত লাগছে কি বলবো। সুগা ক্রুর হাসলো। বেশ হয়েছে। জাঙ্কুক বেশ বিরক্তি নিয়ে গাড়ি ড্রাইভ করে এয়ারপোর্টের দিকে এগোচ্ছিল। তৎক্ষণাৎ জাঙ্কুকের কান স্পর্শ করলো একটি মেয়েলি কণ্ঠ। হেল্প 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 মি। জাঙ্কুক গাড়ি থামিয়ে দিল। সে ইচ্ছে করে দেয়নি, গাড়ি থামাতে হয়েছে সে অপরিচিত কণ্ঠস্বর শুনে। সুগা সতর্কভাবে কান খাড়া করে শোনার চেষ্টা করলো। ব্রো কিছু শুনতে পেলি? জাঙ্কুক শুনলো, কেউ হেল্প চাইছে। এমনিতেই এই রাস্তা অতিরিক্ত নির্জন। জাঙ্কুক শব্দ অনুযায়ী সেদিকে এগিয়ে যেতে লাগলো। জাঙ্কুক কিছুটা দূরে যেতে একটা ক্যাব দেখতে পেল। জাঙ্কুক ভ্রু কুঁচকে নেই। লিভ মি প্লিজ। জাঙ্কুক বুঝতে পারলো গাড়ির ভেতরে কেউ আছে। জাঙ্কুক এগিয়ে গেল। তৎক্ষণাৎ দৃষ্টি গেল ভেতরের দিকে। ড্রাইভার একটি মেয়ের সঙ্গে জোর খাটানোর চেষ্টা করছে। হেই বাস্টার্ড। জাঙ্কুক আচমকা লোকটার উপর ঝাঁপিয়ে পড়লো। তে তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে গেল। সুগা এগিয়ে এলো। আর ইউ ওকে? তে উপর নিচে মাথা দোলায়। তৎক্ষণাৎ জাঙ্কুক ড্রাইভারকে দুঘা বসিয়ে দিল। আচমকা ড্রাইভার সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল জাঙ্কুককে। জাঙ্কুক বসা থেকে সজোরে লাথি বসালো। লোকটিও পড়ে গেল, তবুও জাঙ্কুকের গলা চেপে ধরে। তে চমকে ওঠে, কি করবে বুঝতে পারছে না। তবে সামনে বড়সড় রড পড়ে আছে। তে গিয়ে রড তুলে লোকটির মাথায় বাড়ি দিল। লোকটি ছিটকে পড়ে গেল। জাঙ্কুক সুগা দুজনে আশ্চর্য চোখে তাকিয়ে আছে তের দিকে। তে মিনিটের মতো তাকিয়ে মাটিতে লুটিয়ে পড়লো। সে জ্ঞান হারিয়েছে। জাঙ্কুক থমকালো চমকালো। এই মেয়েটাকে খুব চেনা চেনা মনে হচ্ছে তার। রুম জুড়ে পিনপতন নীরবতা। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে তে। তৎক্ষণাৎ মুখের উপর কারো নিঃশ্বাস পড়তে চমকে ওঠে সে। তড়িঘড়ি করে কাউচের উপর উঠে বসলো। নিজের সামনে জাঙ্কুক আর সুগাকে দেখে আটকে উঠে সে। এই কারা আপনারা? আমার বাড়িতে কি করছেন? জাঙ্কুক ক্রুয়ে হাসলো, অদ্ভুত সেই হাসি। জাঙ্কুক উঠে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে ঢকঢক করে খেতে লাগলো। তে খেয়াল করে দেখলো এটা ওর বাড়ি না। সুগা ফিসফিসিয়ে বলল, শুনুন মিস তেয়ং পটোয়ারি। নামটা শোনা মাত্রই মুখ থেকে পানি বেরিয়ে পড়লো জাঙ্কুকের। হোয়াট? কি নাম বললে? তে কপাল কুঁচকে নেয়। তার এত সুন্দর নাম শুনে এই লোকটা এমন করছে কেন? তেয়ং পটোয়ারি। এবার জাঙ্কুক রীতিমতো নির্বাক। এটা তার পিচ্চি বউটা নয় তো? তুমি কি বাংলাদেশ থেকে এসেছো? জিমিনকে চেনো? তে টনক নড়ে ওঠে। এই মুহূর্তের জন্য মনে হয় জাঙ্কুক। হ্যাঁ, বাংলাদেশ থেকে এসেছি। আর জিমিন আমার আপু হয়। সুগা নিজেকে ধরে রাখতে পারলো না। এতক্ষণ এসে বুঝে গেছে এটাই হলো জাঙ্কুকের ওয়াইফ। ব্রো এটা তোর ওয়াইফ? আউচ। জাঙ্কুক ফিসফিসিয়ে বলল, জাস্ট শাট আপ। সুগাকে চুপ করে যেতে দেখে তে আশ্চর্য চোখে তাকিয়ে আছে। জাঙ্কুক নিজের ভাবনাতে বদলে নেয়। চোখ মুখ জুড়ে টেনে নিল গম্ভীর চোখ। এখানে কি করছো তুমি? জিমিন তোমাকে পাঠিয়েছে? শিট শিট। এতক্ষণে তে বুঝতে পেরেছে এটাই হলো জাঙ্কুক। তে চমকে ওঠে। জাঙ্কুক আশ্চর্য চোখে দেখতে থাকে। সুদর্শন লম্বা চওড়া পেশিভূষণ সুপুরুষ। ফর্সা শরীরে ব্ল্যাক টি শার্ট বেশ মানিয়েছে। চুলগুলো সিল্কি তার, কপালের উপর ছড়িয়ে আছে। অসম্ভব সুন্দর সে। তের বুক কেঁপে উঠলো। এটা তার স্বামী? তেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক ভ্রু কুঁচকে বলে, হোয়াট? তে মিনমিনিয়ে গলায় বলল, জাঙ্কুক চৌধুরী। হ্যাঁ। তে পটোয়ারি? হ্যাঁ। নাম জন্য আমার বড় ছেলে? হ্যাঁ। জিসু ফুপির ছোট মেয়ে? হ্যাঁ। কিছুক্ষণ চললো নীরবতা। সুগা বেশ আগ্রহী নিয়ে শোধায়, আমাকে চিনতে পেরেছো মিস বাংলাদেশি? আমি সুগা, কুকির বেস্ট ফ্রেন্ড। তে সুগাকে ভালো করে দেখলো। হ্যাঁ, জাঙ্কুকের বেস্ট ফ্রেন্ড। ছোটবেলায় অনেক সময় বাড়িতে এসেছে। জি ভাইয়া, চিনতে পেরেছি। সুগা প্রাণবন্ত করে হাসলো। জাঙ্কুক থম্বি থম্বি করে বলল, এখানে কেন এসেছো? বাই দ্য ওয়ে, জিমিন তো বলেনি একবারের জন্য তুমি আসছো। এর আগে গজগজ করে উঠলো, আমি এসেছি তো কি হয়েছে? আমি কি আসতে পারি না? নো ওয়ে। জাঙ্কুকের সোজা সাপটা কথা তেতে উঠলো তে। কেন, জার্মানি কি আপনার কেনা? জাঙ্কুক ক্রুর হাসলো। ইয়েস। এনি ডাউট? লিগ্যাল পেপার দেখান। আচমকা জাঙ্কুক থেকে টেনে চেপে ধরে। ডোন্ট ইউ ডেয়ার। আমার সাথে এতটা সাহস দেখিও না সুইটহার্ট। সেট ওয়ে ফ্রম মি।
আপনি কোন হরিদাস পাল শুনি? জাঙ্কুক কন্ট্রোল হারাচ্ছে, কি একটা ভেবে তেকে পা থেকে মাথা পর্যন্ত বরফ করে নিল। ঠোঁট কামড়ে ধরে কন্ট্রোললেস হচ্ছে সে। সামথিং নিডস। জাঙ্কুক কাউচের উপর থেকে ফোন তুলে জিমিনকে কল লাগালো। প্রথম দিকে রিসিভ হয়ে কেটে গেল। জাঙ্কুক আবারও ফোন করে। জিমিন ধরতেই কর্কশ গলায় বলল, হোয়াট দ্য হেল ইজ দিস জিমিন? তুই এটা কি করে করতে পারলি? হাউ? জিমিন কিছুই বুঝলো না। হঠাৎ তার ভাই রেগে গেল কেন? ভাই কি হয়েছে? হঠাৎ রেগে যাচ্ছ কেন? জাঙ্কুক টকবকে মেজাজে বলল, তে এই মেয়েটা আসবে আর আমাকে মিথ্যে বলেছিলি? হাউ ডেয়ার ইউ? ভাই আসলে তে যাবে, তোমাকে কি করে বলবো? তাই আর কি, জাস্ট শাট আপ। জিমিন আর কিছুই বলতে পারলো না। জাঙ্কুক ফোন কেটে দিল। তে পিছন থেকে উকি দিয়ে দেখার চেষ্টা করলো। জাঙ্কুক কাছের স্বচ্ছ গ্লাস দিয়ে সবটাই দেখতে পেল। তের গোল গোল চোখগুলো অদ্ভুত ঠেকালো জাঙ্কুকের কাছে। বুকটা কেঁপে উঠলো। হেই ইউ, গেট আউট। তে থতমত খেয়ে গেল। তাকে বের করে দিচ্ছে? কি? আই সেড গেট আউট। তে কোথায় যাবে? সে তো কিছুই চেনে না। কোথায় যাবে, কি করে যাবে? মানে আমি কোথায় যাব? আমি তো কিছুই চিনি না। আই ডোন্ট কেয়ার তুমি কোথায় যাবে, এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। প্লিজ গো। তে লজ্জা অপমানে রাগে লাগেজ নিয়ে বেরিয়ে গেল। কি ভাবে এই জাঙ্কুক চৌধুরী নিজেকে? তে কখনো থাকবে না। সে যদি আগে জানতো এরকম হবে, তাকে অপমান করা হবে, তে কখনোই রাজি হতো না। বারবার জিমিনকে বলেছিল ওনার বাড়িতে উঠবে না, তবুও জিমিন জোর করলো। এখন দেখো কি অবস্থা। রাস্তায় আসতে হয়েছে থেকে। ব্রো তুই ঠিক আছে সাধু? মিস বাংলাদেশে বেরিয়ে গেছে। জাঙ্কুক পাত্তা দিল না। আপাতত শান্তি চাই। পাগলাটে লাগছে তার। রুমের দিকে এগোতে এগোতে বলল, ডোন্ট ডিস্টার্ব মি এগেইন। সুগা দাঁত কটমট করলো। শেমলেস ম্যান। এখন মেয়েটা কোথায় গেল? কিছু তো মনে হয় চেনে না। সুগা দীর্ঘশ্বাস ফেললো। এখন জাঙ্কুককে কি করে বলবে তাকে খোঁজার কথা? ফায়ারফক্সে আগুন জ্বলছে। জাঙ্কুক বেঘরে ঘুমাচ্ছে। তৎক্ষণাৎ টেসি ডোরবেল বাজালেন। স্যার স্যার। জাঙ্কুক বিরক্ত হলো। আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলে দেয়। গুড মর্নিং স্যার। গুড মর্নিং মিস ন্যান্সি। স্যার 9টা বেজে গেছে। জাঙ্কুক বিরক্ত হলো। তবে তাতে ন্যান্সির দোষ নেই। জাঙ্কুক বলেছিল ওকে 9টার দিকে ডেকে দিতে। জাঙ্কুক ঘুম জড়ানো কণ্ঠে বলল, থ্যাংক ইউ ন্যান্সি। ওয়েলকাম স্যার। ন্যান্সি গিয়ে নিজে কাজে লেগে পড়লো। জাঙ্কুক ফ্রেশ হয়ে ফর্মাল গেটআপে রেডি হয়ে বেরিয়ে এলো। মোটা ফোনটা বেজে উঠতে বিরক্তি প্রকাশ করলো সে। হ্যালো ভাই, তুমি কোথায়? কি করে পারলে এটা করতে? তে কোথায়? সুগা আমাকে বললো তুমি থেকে বের করে দিয়েছো। কোথায় তে? আমি সুবিকে কি বলবো? জাঙ্কুক বিরক্ত হলো। ইয়া বড় দীর্ঘশ্বাস ফেললো। এখন কি তেকে খুঁজতে বের হতে হবে? ও গড। জাঙ্কুকের আর খাওয়া হলো না। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো তেকে খুঁজতে। তার সিক্স সেন্স বলছে তে আশেপাশে আছে। যেহেতু মেয়েটা এই দেশে কিছুই চেনে না, আশেপাশে খুঁজে চলেছে জাঙ্কুক। কিন্তু আশ্চর্যের ব্যাপার, কোথাও খুঁজে পাচ্ছে না। জাঙ্কুক বিরক্ত হয়ে মার্কেটের দিকে গেল। ওদিকে অনেক খালি জায়গা থাকে, কিন্তু মার্কেটের আশেপাশে আজ অনেক মানুষ। এখন জাঙ্কুকের মন চাচ্ছে সবকিছু ফেলে দিতে। সে বরাবরই নিজের রাগ কন্ট্রোল করতে অক্ষম। উফ, এই মেয়েটাকে এখন কোথায় পাবো? জাঙ্কুক ফোনে হয়ে আশেপাশে খুঁজে দেখলো তে কোথাও আছে কিনা। আচমকা একটা ছোট্ট বাচ্চার সঙ্গে ধাক্কা খেলো জাঙ্কুক। আই এম সরি কিউটি। ইটস ওকে। বাচ্চা মেয়েটার হয়তো খুব তাড়াহুড়া ছিল। নিজে পানির বোতল ফেলেই দৌড় লাগালো। লিটল গার্ল লিসেন। বাচ্চাটি চলে যেতে লাগলো। জাঙ্কুক পানির বোতল তুলে সেদিকে গেল। কিছুটা ভিতরে গিয়েই থমকে গেল। ছোট্ট বাচ্চাটার পাশে বসে আছে তে। সে কালকের জ্যাকেট জড়ানো, বেঞ্চের এক পাশে লাগেজ চাখা। ছোট বাচ্চার সঙ্গে বেশ ভাব জমেছে তার। দুজনে হেসে কুটি কুটি অবস্থা। তে দীর্ঘশ্বাস ফেললো। রাতটা এখানেই থেকেছে, কিন্তু এরপর এখন কোথায় যাবে তে? কি করবে? কাউকে তো সে চেনে না। আশ্চর্যের বিষয়, এখানকার মানুষগুলো কেমন অদ্ভুত। প্রথম দিনের কথা মনে পড়তে গা গুলিয়ে আসে তে। হাই সুইটহার্ট। পুরুষালী কণ্ঠস্বর শুনে ভেমড়ি খেলো তে। দৃষ্টি গেল সামনের দিকে। জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তে চুপসে গেল। বড্ড অপমান বোধ হচ্ছে তার। এই লোক এখানে কেন? মজা নিতে এসেছে? তে জাঙ্কুকের প্রতি রাগ হচ্ছে। তাকে স্বামী ভাবতেও ঘৃণা হচ্ছে। তে বসা থেকে উঠে দাঁড়ালো। বাচ্চাটা দৌড়ে গিয়ে নিজের মায়ের কাছে চলে গেল। জাঙ্কুক এগিয়ে এলো। হাই মেরি জান। তে নাক মুখ কুচকে নেয়। অসভ্য জাঙ্কুক চৌধুরী। লেটস গো। জাঙ্কুকের হাত ধরতে এসে ছিটকে দৌড়ে সরে গেল। ডোন্ট টাচ। ওকে ওকে, কুল ডাউন। তে দু হাত ভাঁজ করে বুকে নিল। এখানে কেন এসেছেন? কি চাই? জাঙ্কুক বেশ ভাব নিয়ে ডান হাত দিয়ে সেলফি চুল করলো পিছনে ব্রাশ করার মতো ঠেলে দিল। লিসেন মিস, তোমাকে নিতে এসেছি। জিমিন পাঠিয়েছে। যাব না আমি আপনার সাথে। প্লিজ লিভ। জাঙ্কুক ভ্রু কুঁচকে নেয়। অ্যাটিটিউড তাকে দেখানো হচ্ছে। উফ, ইটস হার্ড। হেই সুইটহার্ট, ডোন্ট মাইন্ড। বাট জাঙ্কুক চৌধুরী অ্যাটিটিউড পছন্দ করে না। তে রেগে গেল। তার ইচ্ছে করছে না অসভ্য জাঙ্কুক চৌধুরীর সঙ্গে কথা বলতে। তে লাগেজ নিতে টেনে ধরলো জাঙ্কুক। ডোন্ট, প্লিজ যেতে দিন। কাউকে তেল দেওয়ার টাইম নেই। যাবে না, তোরে নিয়ে যাব। আপনার উপর কি ভরসা করে যাব? কাল তো দেখতেই পেয়েছি আপনার চরিত্রটা ঠিক কেমন। জাঙ্কুক বাঁকা হাসলো। চরিত্র কেমন তা পরেই দেখবে। আই এম গেটিং লেট, প্লিজ কাম। তে যেতে চায় না। জাঙ্কুক এক প্রকার জোর করে তাকে গাড়িতে তুলে। তে চেঁচিয়ে উঠলো, গাড়ি থামান, আমি যাব না আপনার সঙ্গে। জাঙ্কুক শব্দ করে হেসে উঠলো। উফ সুইটহার্ট, ডোন্ট সাউন্ড প্লিজ। তে সুইটহার্ট শুনে আরো তেতে গেল। একদম বাজে কথা বলবেন না। আপনি আমাকে জোর করছেন। আমি এমনি আপনার বাড়িতে থাকতে চাই না। জাঙ্কুক তর্জনী আঙ্গুল ঠোঁটে চেপে কিছুক্ষণ কিছু একটা ভাবলো। ওকে ফাইন, তুমি এমনিতে থাকতে চাও না, আমিও তোমাকে এমনিতে রাখতে চাই না। তাই সেজন্য তোমাকে আমি একটা অফার দিচ্ছি। তে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো জাঙ্কুকের দিকে। অফার? হ্যাঁ, তুমি আমার কেয়ারটেকার হিসেবে জয়েন করো। এমনি কি আমি তোমাকে বসিয়ে রাখবো? তে অপমান বোধ করলো, কিন্তু কিছু বললো না। আপাতত থাকা প্রয়োজন। এর মধ্যে নিজের জন্য হোস্টেলের রুম দেখে নেবে। ঠিক আছে, আমি রাজি। তবে হ্যাঁ, আমাকে
সুগাকে আমার মতো থাকতে দিতে হবে। ওকে। একটা নতুন সকাল, বাইরে ঠাস ঠাস আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল জাঙ্কুকের। বিরক্তি নিয়ে উঠে বসলো সে, মাথা ধরেছে তার। রাগে দাঁত কটমট করে রুম থেকে বাইরে গেল। ন্যান্সি আর দুষ্টুমি করছিল, দুজনে মিলে সব কাজ করে নিয়েছে। টেবিলে ব্রেকফাস্ট দিচ্ছিল, এর মাঝে দুজনের গল্প করতে করতে হাসি কুটি অবস্থা। বাইরে যেতে গিয়ে টেবিলের উপর থেকে একটা গ্লাস ফেলে দেয়। ভয় পেয়ে গেল। তৎক্ষণাৎ জাঙ্কুক বেরিয়ে চিৎকার করে বলল, হোয়াট দ্য হেল। শুকনো ঢোক গেল। আসলে ভুল করে ন্যান্সি এগুলো পরিষ্কার করে দিন। ন্যান্সি জাঙ্কুকের কথা অনুযায়ী কাজগুলো সরিয়ে রাখলো। চুপচাপ দাঁড়িয়ে আছে। জাঙ্কুক ধমক দিয়ে বলল, ইউ স্টুপিড, পড়াশোনা নি? এখানে তো এসেছে স্টাডির জন্য, তাহলে কি করছো শুনি? তো বিরক্ত হলো, বড় বড় পা ফেলে ভেতরের রুমে চলে গেল। জাঙ্কুক ধীর গতিতে এগিয়ে গিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খেয়ে নিল। জাঙ্কুকের অস্থির মন আরো অস্থির করে গেল ইনি। কলিং বেল বেজে উঠে জাঙ্কুক গিয়ে ডোর খুলে দিল। হ্যালো ব্রো। সুগাকে সকাল সকাল দেখে হামি তুলল জাঙ্কুক। চলে এলি ডিস্টার্ব করতে? অবশ্যই। ইউ নো হোয়াট, তোকে ডিস্টার্ব করা ছাড়া লাইফে কোনো মজা নেই। জাঙ্কুক বেশ আরাম করে কাউচের উপর বসলো। শুনলাম মিস বাংলাদেশি এখানে আছে, ব্যাপার কি? সামথিং। সুগা কপাল কুঁচকে নেই, এ ছেলে বলে কি? তৎক্ষণাৎ তে বেরিয়ে এলো রুম থেকে। জাঙ্কুক আর সুগা আর চোখে তাকিয়ে তের দিকে। তেকে দেখে ঠোঁট কামড়ে ধরলো জাঙ্কুক। তিনি যে বইগুলো নিয়ে স্টাডি রুমে চলে গেল। সুগা দেখলো জাঙ্কুক এক মনে তাকিয়ে আছে তের দিকে। হোয়াট? সামথিং। সুগা রুক্ষশ্বাস ফেললো। শেমলেস ম্যান। ইয়া আই অ্যাম। সুগা উঠে গেল স্টাডি রুমের দিকে। তে বই নিয়ে মনোযোগ সহকারে পড়ছে। হেই ভাইয়া, আপনি? ভাবলাম একটু গল্প করি। হ্যাঁ অবশ্যই, আসুন। সুগা গিয়ে চেয়ার টেনে বসলো। বাই দ্য ওয়ে, অ্যাংরি বার্ড কেমন আছে? অ্যাংরি বার্ড? জিমিন। ও ভালোই আছে। তবে অ্যাংরি বার্ড আপনার কি হয়? দুষ্টুমি করে বলল তে। সুগা চোখ টিপ মারলো। তে খিলখিল করে হেসে উঠলো। ব্যাপারটা একদম পরিষ্কার তার কাছে। সুগা আর চোখে দেখলো জাঙ্কুক তাকে দেখছে কিনা। জাঙ্কুক টিভি দিকে তাকিয়ে আছে। সুগা আস্তে করে থেকে ডাকলো। তে কান কাছে আনতে সুগা ফিসফিসিয়ে বলল, শেমলেস ম্যানের থেকে দূরে থেকো, একদম বিশ্বাসের যোগ্য না। তে খিলখিল করে হেসে উঠলো। তৎক্ষণাৎ শুনতে পেল, স্টুপিড, মনে থাকে যেন, স্টে অ্যাওয়ে ফ্রম মি। সুগা আর তে দুজনে জাঙ্কুকের দিকে ঘুরে তাকাতেই জাঙ্কুক আইপ্যাড নিয়ে নিজের রুমে থেকে চলে গেল। তে শুকনো ঢোক গিলে নাই। অভদ্র ছেলে, শয়তান ছেলে। ছোটবেলায় এই লোকটা পিছে ঘুরতো সে। ভাবতেই শরীর শিরশির করে উঠছে। তো জাপা দীর্ঘশ্বাস ফেললো। রাতের দিকে জিসুমেকে ফোন করলেন। হ্যাঁ মা বলো। যার পর তো কল করলি না, সব ঠিক আছে তো? তে মৃদু হেসে বলে, হ্যাঁ মা সব ঠিক আছে। তুমি কেমন আছো? আর আপু এসেছে? এই তো ভালো আছি, কিন্তু তোর আপু আসেনি। কল করেছিলাম আবার, বললো সামনের সপ্তাহে আসবে। ও আচ্ছা। জিসু চিন্তিত ভঙ্গিতে বলল, আচ্ছা জাঙ্কুক কিছু বলেনি তো? সব ঠিক আছে তো? তের মনে পড়ে গেল জাঙ্কুকের করা অপমানগুলো, তাকে কেয়ারটেকার বানানো। তে অস্ফুট সুরে বলল, হ্যাঁ মা সব ঠিক আছে, তুমি প্লিজ চিন্তা করো না, নিজে খেয়াল রাখবে কিন্তু। আচ্ছা তুমিও নিজে খেয়াল রাখবে, আর আপু আসলে আমার সাথে কথা বলিয়ে দিও, ঠিক আছে? স্টে অ্যাওয়ে ফ্রম মি ডার্লিং। তে নিশ্চয় সাক্ষী আসছে। জাঙ্কুক অদ্ভুত মানুষ। এই তো কিছুক্ষণ আগে স্টাডি রুমে বসে পড়ছিল তে। সুগা চলে গিয়েছে সেই কখন। ট্যাগ ধরে পড়ছে। কারোর উপস্থিতি অনুভব করে দরজার দিকে তাকালো সে। জাঙ্কুক দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তে আশ্চর্য হলো, কি? জাঙ্কুক ঠোঁট কামড়ে ধরে। তে কিছুই বুঝলো না। জাঙ্কুক এগিয়ে এলো তের কাছে। তে ভয়ে খানিকটা পেছনে নিলেই ঘটলো বিপত্তি। চেয়ারে হোঁচট খেয়ে পড়তে নিলে জাঙ্কুক হাত টেনে ধরে হ্যাঁচকে টান মারে। তে বুক বরাবর পড়লো জাঙ্কুকে। শুকনো ঢোক গিলল সে। জাঙ্কুক আশঙ্কা তের ঘাড়ে মুখ গুজে লম্বা নিঃশ্বাস টেনে ফিসফিসিয়ে কথাটা বলে। শিউরে ওঠে তে। এ কেমন কথা? নিজে আমার কাছে এসেছে, এখন আবার বলছে দূরে থাকতে। যদি চোখ দুটো ভালো থাকে তাহলে বলবো ভালো করে চোখ মেলে দেখুন, আপনি আমার কাছে এসেছেন, আমি না। জাঙ্কুক ভ্রু কুঁচকে দেয়। তেকে ছেড়ে ভেতরে চলে গেল। তে যেন হাত ছেড়ে বাঁচলো। যত তাড়াতাড়ি সম্ভব তার এখান থেকে যেতে হবে। জাঙ্কুক সে আগে জাঙ্কুক নেই, যাকে তে চিনতো। কি অদ্ভুত, এদেশে এসে সবাই বদলে গেল। আজ কলেজের প্রথম দিন তের। ভীষণ এক্সাইটেড সে, কিন্তু সাথে কিছুটা ভয় কাজ করছে। এখানে কাউকেই চেনে না, কি হবে জানেনি। হালকা মিষ্টি কালারের মধ্যে ফ্রক, তার উপর জ্যাকেট জড়ানো, সাথে লেডিস জিন্স, চুলগুলো লম্বা করে উপরে ঝুঁটি বাঁধা। গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে তে। আকস্মিকভাবে একজনের সঙ্গে ধাক্কা লেগে গেল তার। আম সরি, আমি দেখিনি। আম সরি। আরে আমি ঠিক আছি। বাংলা ভাষা শুনে ঘাড় চেয়ে তাকালো তে। অপূর্ব সুন্দর একটি মেয়ে দাঁড়িয়ে আছে তার সামনে, অধর বাঁকিয়ে হাসছে। আপনি বাংলা জানেন? লিসা স্বভাব শোনো ফের হাসলো। হ্যাঁ আমি বাংলাদেশি, এখানে পড়াশোনা করতে এসেছি। নিজের দেশের মানুষ পেয়ে স্বস্তি বোধ করলো তে। হাই আমি তেয়ং পটোয়ারি, আমি পড়াশোনার জন্যই এসেছি। লিসা হাত বাড়িয়ে দিল। আমি লিসা রহমান। লিসা মনে মনে অনেকটাই খুশি নিজের মানুষ পেয়ে। মুহূর্তের মধ্যে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। লিসা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আর তেও তাই। অ্যাকাউন্টিং নিয়ে বসছে। অফিসে নিজে ক্যাবিনে বসে ল্যাপটপে কাজ করছে জাঙ্কুক। কাজ কি করবে? সে তো অন্য কিছু ভাবতে ভাবতে অবাক হচ্ছে। সুইট হার্ট। জাঙ্কুক বিড়বিড় করে আওড়ালো। ল্যাপটপের শাটার অফ করে চেয়ারের মাথা হেলিয়ে দিল। সবার সুরভ ঠোঁট কামড়ে ধরে। বেবি, আমি কিন্তু তোমার লাইফে যাইনি, তুমি এসেছো। দেন এক্সট্রা সাফার করার জন্য প্রস্তুত হও। সামথিং ব্রো কাম ফাস্ট। সেটা বেশ চিন্তিত মুখে কেবিনে প্রবেশ করে। জাঙ্কুক কিঞ্চিত কপাল কুঁচকে নেয়। হোয়াট হ্যাপেন্ড? ও ফিরে শুরু করে দিয়েছে। জাঙ্কুক সূক্ষ্ম নিঃশ্বাস ফেলল। ডেভিল কুইন ফিরে এসেছে। ও গড, ব্ল্যাক টি শার্ট, তার উপর জ্যাকেট এবং লেগিংস পরা, পায়ে ব্ল্যাক শু। বেশ আরাম করে বসে আছে মেয়েটি। মেজাজ তার তুঙ্গে। অপেক্ষা করছে কাঙ্ক্ষিত মানুষটির জন্য। মেইন ডোর লক করে বসেছিল মেয়েটি। তৎক্ষণাৎ জাঙ্কুক আরেকটি চাবি দিয়ে ডোর খুলে ভেতরে প্রবেশ করলো। ওর পিছু পিছু আসে সুগা। সুগা মেয়েটি এসে বলল, হাই ডিয়ার। মেয়েটি অগ্নি দৃষ্টিতে তাকালো দুজনের দিকে। জাঙ্কুক শব্দ করে হেসে উঠলো। হেই আয়ু, এত অ্যাংরি দেখাচ্ছে কেন? হ্যাঁ আয়ু ওদের বেস্ট ফ্রেন্ড, যে কিনা এই কয়েকদিন ধরে বার্লিন শহরে বাইরে ছিল। আয়ু রাগের মাথায় পাশে থাকা ফ্লাওয়ার ভাস
তুলে ছুড়ে দিল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক ক্যাচ ধরে নেয়। হোয়াটস গোইং অন আয়ু? শাট আপ। কি হয়েছে বলবি তো? তারা দুজনে আমাকে না জানিয়ে নিজের সো কল্ড ওয়াইফকে নিয়ে লিখো। জাঙ্কুক মহাবিরক্ত। এই সামান্য ব্যাপার নিয়ে এত রাগ? তো তাতে তোর কি? সুগার কথায় দিলে বেগুনে জ্বলে উঠল আয়ু। শাট আপ সুগা। আয়ুর রাগের মাথায় আবারও ফায়ারনেস তুলে জাঙ্কুকের দিকে এগিয়ে গেল। জাঙ্কুক আয়ুর দুই হাত চেপে ধরে বলল, কুল ডাউন আয়ু প্লিজ। তৎক্ষণাৎ দরজা খুলে ভেতরে প্রবেশ করল তে। জাঙ্কুক আয়ুকে এমন ভাবে দেখে তবদা খেয়ে গেল সে। আস্তাগফিরুল্লাহ। থেকে দেখে আয়ু ভ্রু কুঁচকে দেয়। পা থেকে মাথা পর্যন্ত পরক করে নিল। আচ্ছা তাহলে ইমি কি কুকের বউ? তে চেঁচিয়ে উঠল, ছি ছি, এখানে কি হচ্ছে এসব? ইয়া আল্লাহ, এসব কি দেখছি? তের কথায় ঠিক করে হেসে উঠল আয়ু। জাঙ্কুক ওর হাত ছেড়ে কাউচের উপর গিয়ে বসলো। আয়ুর কাছে এই মুহূর্তে তেকে বাচ্চা মনে হচ্ছে। কত কিউট, একদম টেডি বিয়ার। আয়ু এগিয়ে গিয়ে তেকে জড়িয়ে ধরলো। তে তবদা খেয়ে গেল। এক লাফে দূরে সরে গেল। কিছুক্ষণ আগে রাস্তায় দুটো মেয়েকে দেখলো গাড়িতে উঠতে। তে স্বাভাবিকভাবেই নিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর গাড়িটা দুলতে শুরু করে। তে চমকে উঠলো। ওকে দিয়ে যা দেখলো তাতে মেয়েদের উপর বিশ্বাস উঠে যাচ্ছে। দেখুন, আমি মোটেও ওরকম নয়, আমি পিওর মেয়ে। জাঙ্কুক শব্দ করে হেসে উঠলো, সাথে সুগাও। আর এগিয়ে এসে তে গাল টেনে ধরলো। সো কিউট। তে কিছুই বুঝলো না। এই দেশে এসে পড়েছে মহাবিপদে। সে গুটি গুটি পায়ে নিজের রুমে এগিয়ে গেল। আর ধপাস করে কাউচের উপর বসলো। সো কিউট, বাট কুকির নাম কি? তে পাটোয়ারি। আর মুচকি হেসে ফেললো। সুগা ক্ষিপ্ত মেজাজে বলল, এই মাত্রই তুই রেগে কি থেকে কি শুরু করলি? এখন আবার নাটক করছিস ড্রামা কুইন? আই মুখ কথালো। জাঙ্কুক কিছু একটা ভাবছে, তার মধ্যে অন্য কিছু দেখা দিয়েছে। সামথিং রং। জিন, খাবার দাও। নামজান হুকুম করা মাত্রই জিন কেঁদে উঠলো। পারবো না, তোমার মেয়েকে বলো। কোন সাহসে বলছো আমাকে খাবার দিতে? নামজান দীর্ঘশ্বাস ফেলল। জিন আর নামজানের সম্পর্ক মোটেও ভালো নেই। একমাত্র এই মহিলার জন্য তার বড় ছেলে দিনের পর দিন বাইরের দেশে থাকে। জিন গটগট করে ভেতরে চলে গেল। জিমিন মায়ের আচরণের চাপা রাগ অনুভব করছে। মাঝে মাঝে জিন এত খারাপ ব্যবহার করে নামজানের সাথে, যা জিমিনের মনে নিজের মায়ের জন্য বিতৃষ্ণা তৈরি করে। রাতের প্রথম প্রহর। এতক্ষণ ধরে পড়ছিল তে। নিশা থেকে কিছু হোমওয়ার্ক কালেক্ট করে নিয়েছে। একসময় বেশ বিরক্ত লাগে, কিছুটা সময় রিল্যাক্স করা প্রয়োজন। রুম থেকে বের হলো কিচেনের উদ্দেশ্যে। তে বের হতেই দৃষ্টি গেল কাউচের উপর বসে থাকা জাঙ্কুকের দিকে। আইপ্যাড দিয়ে বসে আছে। তে ভ্রু কুঁচকে দেয়। এই লোকটা এত রাত পর্যন্ত আইপ্যাড নিয়ে কি করছে? তে ঘড়ির দিকে তাকালো। রাত 9:30। অবশ্য ওর কাছে গভীর রাত হলেও জাঙ্কুকের কাছে সন্ধ্যা মাত্র। তে গুটি গুটি পায়ে কিচেনে গিয়ে নিজের জন্য কফি নিয়ে বের হলো। আচমকা নিজের জাঙ্কুককে দেখে পা দুটো থেমে গেল তার। এই তো দেখলো কাউচের উপর বসেছিল, তাহলে এখন আবার এখানে কেন? তে কিছুটা বিব্রত বোধ করলো। তবে এলোমেলো জাঙ্কুককে দেখে চোখ সরানো সত্যিই দেয়। কি সুন্দর দেখাচ্ছে তাকে। চোখ ভর্তি ঘুম, চোখে কার্নিশ লাল হয়ে আছে। পরনে কালো রঙের টি শার্ট আর ট্রাউজার। সিল্কি চুলগুলো কপালে ছড়িয়ে আছে। জাঙ্কুক বেশ ভাব নিয়ে তাকিয়ে আছে তের দিকে। তে হঠাৎ অনুভব করলো তার চিকন দেহ খানি কেঁপে উঠছে। জাঙ্কুক হাত বাড়িয়ে তের কফির কাপ নিয়ে চুমুক বসালো। সুগার ফ্রি নয় তো? তে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক কফির কাপ রেখে তের কাছাকাছি এলো। অতিরিক্ত উত্তেজনায় যে কদম পিছিয়ে গেল তে। জাঙ্কুক তের দিকে খানিকটা ঝুঁকে বলল, উই আর ম্যারিড সুইটহার্ট, অ্যাম আই রাইট? তে এলোমেলো দৃষ্টি ফেলছে আশেপাশে। ঘন ঘন নিঃশ্বাস টেনে আওড়ালো, না, আপনি চলে গিয়েছেন, বিয়ে বাতিল। জাঙ্কুক তের ফ্রকের নিচে অংশ টেনে ধরলো। তে সরে যেতে চেয়েও টান পড়তে আটকে গেল। ইউ স্টুপিড রোজ। তের কাছে জাঙ্কুককে এই মুহূর্তে বড্ড উন্মাদ লাগলো। তে অস্থির কণ্ঠে বলল, গুড নাইট। জাঙ্কুক নড়লো না, আয়না ছাড়লো। কুকি ভাইয়া প্লিজ, হুশ, ডোন্ট কল মি ভাইয়া রোজ। তে কিছুটা বিব্রত বোধ করলো। জাঙ্কুক আরেকটু ঝুঁকে পড়লো তের দিকে। সামথিং তে খিচিয়ে চোখ বুজে নেয়। সরুন প্লিজ। জাঙ্কুক সরলো না, উল্টো তের দিকে কিছুটা চেপে দাঁড়ালো। ইউ নো ইউ আর লুকিং সো প্রিটি, ট্রাস্ট মি, আই ক্যান্ট কন্ট্রোল মাইসেলফ। তে জাঙ্কুককে ধাক্কা দিল, কিন্তু এত বলিষ্ঠ পুরুষকে সরানো দায়। তে কানের লতিতে ওষ্টা ছুঁয়ে জাঙ্কুক ফিসেল হাসে। তে তবদা খেয়ে গেল। এই লোকটা মাতাল নাকি? জাঙ্কুক শীষ বাজাতে বাজাতে নিজের রুমের দিকে এগিয়ে গেল। চাপা দীর্ঘশ্বাস ফেললো তে। হ্যাঁ, এটা সত্যি, তের মনে জাঙ্কুকের প্রতি এক নিদারুণ অনুভূতি তৈরি হয়েছিল। কিন্তু জাঙ্কুক থেকে ফেলে চলে গিয়েছিল। আর জিমের সেই কটু কথা শুনতে হয়েছে তে, সেগুলো ভুলে নিতে। আর এই জাঙ্কুক চৌধুরী তো তাকে ভালোবাসে না। তে বাচ্চা ছিল, তাই জাঙ্কুকের পিছু পিছু ঘুরতো। তে আর ভাবলো না, যত ভাববে ততই নিজের কষ্ট। কফির কাপ নিয়ে আবারও কিচেনে গিয়ে নিজের জন্য নতুন করে কফি নিয়ে রুমে চলে গেল তে। তুষারপাত হচ্ছে বাইরে, রাস্তাঘাট ঢেকে গিয়েছে। ফায়ারওয়ার্কসে আগুন জ্বলছে। সেখানে এক পাশে বসে আছে তে। নিজের ইচ্ছায় বসেনি, জাঙ্কুককে জোরপূর্বক বসিয়ে রেখেছে। কাউচের উপর থেকে বসিয়ে তার করে জোরপূর্বক মাথা রেখে শুয়ে আছে জাঙ্কুক। এই তো কিছুক্ষণ আগের কথা। তে কলেজের উদ্দেশ্যে বের হয়েছিল। আচমকা জাঙ্কুক সামনে চলে এলো। চোখ দুটো একদম লাল হয়ে আছে। কি হয়েছে? এবার সামনে কেন এলেন? জাঙ্কুক বেশ বিরক্ত নিয়ে তের হাত চেপে ধরলো। আমি ঘুমাবো। এই মুহূর্তে তের মনে হচ্ছে জাঙ্কুক বদ্ধ পাগল। সে ঘুমাবে, তাতে তে কি করতে পারে? তো ঘুমান, আমি কি করবো? জাঙ্কুক ঘুরে হাসলো। তেকে টেনে সোফায় বসালো। আরে কি করছেন? জাঙ্কুক আচমকা শার্ট খুলে উদম হয়ে তের কোলে মাথা রাখে। মৃদু চমকে উঠে তে। অসভ্য জাঙ্কুক চৌধুরী, উঠুন। হুশ, তুমি আমার ওয়াইফ না, মানি নেই বিয়ে, উঠুন। চুপ থাকো, না হলে শরীর যা বলছে সেটাই করবো। তখন আর মনে কথা শুনে ছেড়ে দেবো না কিন্তু। তে চুপ করে গেল। এই পুরুষ কি? দিদি দেখুন, সরুন প্লিজ, আমার অস্বস্তি লাগছে। জাঙ্কুক উত্তরে তাকায়। কিছুটা হচ্ছে কপালে ঠুট ছুঁয়ে দেয় তের। তে এক দফা চমকে ওঠে, তৎক্ষণাৎ লাফ দিয়ে সরে গেল। জাঙ্কুক ওইভাবেই কাউচের উপর শুয়ে আছে। ছি, অসভ্য জাঙ্কুক চৌধুরী, আমাকে বিনা অনুমতিতে ছোঁয়ার সাহস কি করে হলো আপনার? জাঙ্কুক হামি তুলে বেশ আয়েশ করে উঠে বসলো। ইউ স্টুপিড রোজ, আমার
অনেক সাহস আছে, সামনে আরো দেখতে পাবে। তে জাঙ্কুকের ইশারা বুঝতে পারলো না, তবে এইটুকু বুঝতে পেরেছে আপাতত তাকে পালাতে হবে। আয়াকে ক্যাফেতে বসে আছে, বিরক্ত লাগছে তার, ফ্লার্টিং বাজছে, তবে তার কারণ আছে। আয়া একটা কথা খুব মানে, যে ছেলে মেয়েদের পিছনে টাকা নষ্ট করতে পারে, তাহলে অনাথ শিশুদের জন্য কেন পারবে না? আয়া নিজে একজন অনাথ, তাই সে বাচ্চাগুলোকে বেশ ভালোভাবেই বুঝতে পারে। ফ্লার্টিং বাজ না, খুব কুচকে নেই আয়ু। পেছনে ঘুরে সুগাকে দেখতে পায়, ডেভিল কুইন। সুগা সফট জবাব। আয়া গিয়ে গাড়িতে উঠে বসলো, সুগা গিয়ে ড্রাইভ করতে লাগলো। চল কিউট গার্লের সঙ্গে দেখা করে আসি। আর কথায় মিহি হেসে বলল সুগা, এই না, তুই ওকে সহ্য করতে পারিস না। আর চোখ বুঝে নেয়, কুকের জন্য পারফেক্ট, আমার মনে ধরেছে। আচ্ছা তোর কি ছেলে মনে ধরে না? তোদের বিয়ে হবে না? আর সে আগের অবস্থায় বলল, কাকে ভালো লাগে না, লাগবে কি করে? তুই আর কুক দুটোই ফ্লার্টিং বাজ। শাট আপ, ইউ শাট আপ। তোদের জন্য আমার ভবিষ্যৎ অন্ধকার। শেমলেস ম্যান আর শেমলেস গার্ল। আই ফিচেল হাসে। কিছুক্ষণের মধ্যে টিয়ার কলেজের সামনে পৌঁছে যায় আয়ু আর সুগা। তে বের হতে সুগা আর আয়ুকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। সুগা হাত উঁচিয়ে থেকে আসতে বলল। তে ধীর গতিতে এগিয়ে গেল। আরে সুগা ভাই আপনি? আয়ু আপু তুমিও? আরে স্বভাব স্বরূপ তে গাল টেনে বলে, হ্যাঁ তোমার সাথে মিট করতে এসেছি। তে কি যেন হলো, সে আশেপাশে তাকিয়ে কাউকে খুঁজে চলেছে। সুগা অনেকক্ষণ ধরে দিকে লক্ষ্য করছে, এমন মনে হচ্ছে সে কাউকে খুঁজে চলেছে। মিস বাংলাদেশে কি কাউকে খুঁজছো? আশ্চর্যভাবে চমকে উঠেতে, সে কি সত্যি কাউকে খুঁজছে? আমাকে খুঁজছে ডার্লিং। চিরচেনা কণ্ঠস্বর শুনে পেছন ফিরে ঘুরে তাকাতেই পা স্লিপ কেটে যাইতে তৎক্ষণাৎ বলিষ্ঠ এক যুগল হাত ঝাপটে ধরে থেকে, সামনে সুইটহার্ট। উফ, এভাবে স্লিপ করলে আমি কি করে সামলাবো? জাঙ্কুকের কথায় ভরকে গেল তে। জাঙ্কুক চোখ টিপে সুরের শব্দ করে হেসে উঠলো। আরে থেকে দাঁড় করে জাঙ্কুকের উদ্দেশ্য করে বলে, কুক একদম ফান করবি না। তে দু কদম পিছিয়ে গিয়ে বলল, দেখুন আপনারা জানতো আমার কাজ আছে। জাঙ্কুক দু হাত ভাঁজ করে বুকে রাখলো, খানিকটা গাড়ির সঙ্গে হানা দিয়ে দাঁড়ালো। তোমারও কাজ আছে? তে মুখ বাঁকিয়ে বলল, তো কি আমার কাজ থাকতে পারে না? জাঙ্কুক এগিয়ে এলো, তে কানে কাছে ফিসফিসিয়ে বলল, আমাকে সামলানোর থেকে বড় কাজ তোমার নেই। এর থেকে বেটার হবে এখন থেকে প্র্যাকটিস করো। তে নির্বাক, ছি, এই পুরুষ এত নির্লজ্জ কেন? কিছুটা দূরে তে লিসা আর ইউনোকে দেখতে পেল। আমি চললাম, আমার ফ্রেন্ড অপেক্ষা করছে। তে দৌড়ে সেদিকে চলে গেল। জাঙ্কুক ইউনোকে দেখে কপালে ভাঁজ পড়লো। ব্রো তোকে ইগনোর করলো, তাও আবার তোরই ওয়াইফ। জাঙ্কুক গম্ভীর্য টেনে নিল মুহূর্তে। তার ওয়াইফ অ্যাকচুয়ালি রাইট, জাঙ্কুক চৌধুরীর ওয়াইফ। তাহলে কিছুটা অধিকার বোধ তো খাটানোই যায়। প্রথমবার ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরিয়েছে তে, পরে তার লাল রঙের গাউন, এটা লিসার দেওয়া। সে বলেছে বেশ লাগবে তাতে। ইউনো লিসাতে তিনজন মিলে একটি ক্লাবে গেল, বেশ বড়সড় ক্লাব। ওদের সাথে আরো কিছু ফ্রেন্ডরাও আছে। সব টোন বাজছে মিউজিক বক্সে, তার মাঝে কিছু কাপল ডান্স করছে। একপাশে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে তে। লিসা তের জন্য কিছু সফট ড্রিঙ্কস আনতে গেছে। মেয়েটা আসার পর থেকে কিছুই খায়নি। জাঙ্কুক দক্ষ হাতে ড্রাইভিং করে সেই ক্লাবে পৌঁছায়। তবে আশ্চর্যের ব্যাপার, জাঙ্কুক জানতো না তে এখানে আছে। সে বলেছিল ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরিয়েছে। জাঙ্কুক অনেকদিন হলো ক্লাবে আসে না, সেই সুবাদে আজ এসেছে। বরাবরের মতো সুগাকে কল দিয়ে ডেকেছে, আয়ু আসবে না বলেছে। রোমার সাথে বেরিয়েছে সে। সুগা আর জাঙ্কুক ড্রিঙ্ক করছে। বরাবরের মতোই জাঙ্কুক হার্ড ড্রিঙ্ক নিল। সুগা সব ড্রিঙ্কে চুমুক বসায়। ব্রো আর ওটা থাকলে ভালো হতো। ইয়া, সুগা পিছন ঘুরে তাকাতে কিন্তু চমকে ওঠে। ব্রো দেখো এটা বেশ বাংলাদেশি না? সুগার কথায় সেদিক পানে তাকায় জাঙ্কুক। লাল গাউনে দাঁড়িয়ে আছে তে। জাঙ্কুক চমকালো, চমকে গেল তার হৃদস্পন্দন। একে সেই তে, লাল গাউনের সাথে নরমাল জুয়েলারি, হাঁটু অব্দি লম্বা চুলগুলো ছেড়ে দেওয়া। খুব শান্তভাবে একপাশে দাঁড়িয়ে আছে সে। কাউকে খোঁজার দেয়, আশেপাশে বারংবার দৃষ্টি ফেলছে। জাঙ্কুক অনুভব করলো তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে। মনের মধ্যে এক নিষিদ্ধ ইচ্ছে জেগে উঠছে। স্বভাব সুলভ শুকনো ঠোঁট দুটো আলতো করে ভিজিয়ে নিল সে। আবারও পূর্ণ দৃষ্টি আবদ্ধ করলো তের দিকে। কি রে কুক, মিস বাংলাদেশে এখানে আসবে বলিসনি তো? জানি না, ও তো আমায় বলেনি। সুগা কপাল কুঁচকে নেয়। কি আশ্চর্য, তে এখানে আসবে ওদের জানায়নি পর্যন্ত? ওকে আমি এখনই ডাকছি। নো ওয়ে, দেখি কি করে। জাঙ্কুক অপেক্ষা করছে তে কি করবে তা দেখার জন্য। একটা ছেলে এগিয়ে গেল তের দিকে। হ্যালো বিউটিফুল লেডি। তে মলিন হাসলো। হ্যালো, কেন আই? ছেলেটা তের দিকে হাত বাড়িয়ে দেয়। তে কিছুটা বিব্রত বোধ করলো। জাঙ্কুক দূর থেকে এই দৃশ্য দেখে ভ্রু কিঞ্চিত কুঁচকে নেয়। তে ইতস্তত বোধ করে। নো প্লিজ, ছেলেটি শুনলো না। জোরপূর্বক তে হাত ধরে ডান্স করে নিয়ে আসে। তে বিরক্ত হলো, নিজে হাত ছাড়ানোর চেষ্টা করে। প্লিজ লিভ মি। তে জোরপূর্বক নিজেকে ছাড়িয়ে সামনের দিকে এগিয়ে গেল। তৎক্ষণাৎ আবারও হাতে টান অনুভব করলো তে। তে পিছন ফিরে তাকিয়ে চমকে ওঠে। এবার হাতের মালিক অন্য কেউ। জাঙ্কুক চৌধুরী দাঁড়িয়ে আছে, চোখ মুখে অদ্ভুত হাসি ফুটে উঠেছে তার। আপনি? হাসকে টেনে নিজের বুকের কাছে এনে ফেললো তেকে জাঙ্কুক। তে মৃদু কেঁপে উঠলো। এ কি করছেন জাঙ্কুক? জাঙ্কুক ফিসফিসিয়ে আড়ালো, এ রেড রোড। তে থমকালো, তবে প্রত্যুত্তরে কিছু বলতে পারলো না। বেবি ইউ আর লুকিং সো প্রিটি। তে আবারও চমকে ওঠে। জাঙ্কুকের মুখশ্রী জুড়ে অদ্ভুত অনুভূতি রানা গোনা। তবে কি লোকটা তার প্রেমে পড়েছে? নিজের ভাবনায় চমকে ওঠে তে। আমার ওয়াইফ, কিন্তু তবুও স্বামীকে রেখে একা একা ক্লাবে চলে এলে। থেকে অবাক করে দিয়ে হাত চেপে ধরলো জাঙ্কুক। ব্যথায় মৃদু কোকিয়ে উঠলো তে। এবার আর চুপ থাকতে পারলো না সে। তে চাপা সরে বলল, আমার লাগছে। লাগার জন্যই তো ধরেছি, প্লিজ কাম উইথ মি। জাঙ্কুক থেকে টানতে টানতে ক্লাবের উপরে রুমে নিয়ে গেল। ভেতর থেকে দরজা লক করে দিল জাঙ্কুক। কি সমস্যা আপনার? ইউ কি? তুমি আমার প্রবলেম। কি করেছি আমি? কি করনি আমায় বলো। টেল মি রাইট নাও। তে জাঙ্কুকের কথা মানে বুঝতে পারছে না। আকস্মিকভাবে জাঙ্কুক দেওয়ালের সাথে চেপে ধরে থেকে, ইউ নো হোয়াট, পাগল হয়ে গেছি আমি। আর এখন তো আরো বেশি। জাঙ্কুক প্লিজ ছাড়ুন আমায়। খুশ, জাস্ট কিপ ইওর মাউথ শাট। তে ঠোঁট উল্টে কান্না পাচ্ছে। কি করবে সে? জাঙ্কুকের বুকে হাত রাখতে তে অনুভব করলো তার
মেজাজ প্রধান। জাগুক আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি চলে যাব। কন্ট্রোলে আছি, কন্ট্রোলে থাকতে দাও। আই সোয়ার কন্ট্রোলে চলে কি হবে সত্যি বলছি জানি না। এ ফুপিয়ে কেঁদে উঠলো। জাগুক তা দেখলো, তাই গাল দুটো একদম তোলার মতো নরম, তুলতুলে। মে আই হ্যাভ এ বাইট প্লিজ?